প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি এমআরএস মুকুল আপনাদের সাথে হাজির হয়েছে একটা বিষয় বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য। আমার এক প্রতিবেশী, তার একটা শিক্ষিত সুন্দরী যোগ্য মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছিল। এক ঘটক মারফত জানতে পারে যে ছেলে র্যাবে চাকরি করে। তারা এত বোঝে না, এই র্যাবে চাকরি করে মনে করছে যে চাকরিটা ভালো, সরকারি চাকরি করে সেটা ভালো। পরে তার সাথে বিয়ে হয় মেয়েটা, কিন্তু র্যাব তো আপনার পার্মানেন্ট কোনো ইউনিট না, বিভিন্ন ইউনিট থেকে আসা, ডেপুটেশনে আসা, বিভিন্ন পেশনে কাজ করতে আসা সদস্যদের নিয়ে র্যাব গঠিত। যেখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিজিবি আছে, বিমান বাহিনী আছে, আনসার ব্যাটালিয়ান আছে। এদের সমন্বয়ে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গঠিত। কিন্তু দেখা গেছে ওনারা গল্প করতো যে জামাই কী করে, বলতো যে জামাই হচ্ছে র্যাবে চাকরি করে। আমরা একাধিকবার শুনছি, কিন্তু আসলে কিছু বলিনি। কিন্তু আমরা তো ডিপার্টমেন্টের লোক, আমরা জানি যে আসলে কোথার থেকে এই র্যাব গঠিত, কোন কোন বাহিনীর লোক দিয়ে র্যাব গঠিত, কতদিন থাকে। যাই হোক, একটা নির্দিষ্ট মেয়াদ পার করার পরে 2 বছর থাকা লাগে। অনেক সময় প্রশাসনিক কাজে আরও কম বেশি হতে পারে, ওটা ভেরি করে, কিন্তু রোজ 2 বছর। এখন 2 বছর পরে যখন মেয়াদ শেষ হবে, তখন সবাই স্ব মাতৃ ইউনিটে যোগদান করে, নিয়ম এটা। এর ভিতর মেয়েটা বিয়ে হলো, বাচ্চা হলো। স্বামী তখনও র্যাবে চাকরি করতো। র্যাবে চাকরি করা অবস্থায় বাচ্চা হলো। পরবর্তীতে র্যাব দায়িত্বরত শেষ হলে, র্যাবের প্রেশন ডিউটি শেষ হলে, তখন সে আবার মাতৃ ইউনিটে ব্যাক যায়। ব্যাক যাওয়ার পর মেয়েটের শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না, কিন্তু মেয়ের মা বাবা বুঝতে পারছে যে ছেলেটি আনসারে চাকরি করে। তখন তাদের মুখটা কালো হয়ে আসে। সমাজে যেভাবে পরিচয় দিত যে জামাই র্যাবে চাকরি করে, জামাই র্যাবে আছে, এভাবে যে ঢাকঢোল পিটাতো, এটা এক পর্যায়ে এসে বন্ধ হয়ে যায়। তা এটা হয়েছে কি কারণে? তাদের না জানার কারণে, ভুলের কারণে। তাদের হয়তো এটা ধরানোর মতো কেউ ছিল না।